আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার এই বোতলে লাগানো মরিচ গাছটি কত সুন্দর ফুল আসতে শুরু করেছে। গাছ ভর্তি এইরকম ফুল আসার পর অনেকেই একটি বড় ভুল করে বসেন, গাছকে সঠিক খাবার দেন না অথবা ভুল খাবার দিয়ে ফুল ঝরিয়ে ফেলেন। আজকের 5 মিনিটের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুল আসার এই মুহূর্তে গাছে ঠিক কোন খাবারটি দিতে হবে, ডিমের খোসা এবং শুকনো গোবরের জাদুকরী উপকারিতা কি এবং কেন এই সময় সামান্য ইউরিয়া দেওয়া জরুরি। পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনার মরিচ গাছে ফলন হবে দ্বিগুণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনার উপকারে আসবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয় প্র্যাকটিক্যালি শিখব। নাম্বার 1, ফুল আসার পর গাছের গোড়ায় মাটি কিভাবে প্রস্তুত করতে হয়। নাম্বার 2, এই সময়ে সামান্য ইউরিয়া ও শুকনো গোবর দেওয়ার আসল বৈজ্ঞানিক কারণ কি। নাম্বার 3, ক্যালসিয়ামের অভাব মেটাতে হাত দিয়ে গুঁড়ো করা ডিমের খোসা কিভাবে কাজ করে। নাম্বার 4, ঠিক 7 দিন পর কেন আমরা টিএসপি ও পটাশ সার ব্যবহার করব। চলুন সরাসরি মূল কাজে চলে যাই। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, গাছের গোড়ার মাটি আলগা করে আঁচড়ে নেওয়া, যাতে শিকড়গুলো সহজে বাতাস ও খাবার নিতে পারে। এবার দেখুন আমি এখানে গুনে গুনে মাত্র 5 থেকে 7টি ইউরিয়া সার দিচ্ছি এবং ভালো করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। অনেকে বলেন ফুল আসার সময় ইউরিয়া দিলে নাকি ফুল কমে যায়, শুধু ডালপালা আর পাতা বাড়ে। কথাটা আংশিক সত্য। প্রচুর ফুল ফল আসা শুরু হয় তখন গাছ প্রচণ্ড ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। গাছ যদি নিজে বড় এবং শক্তিশালী না হতে পারে তবে সে কিন্তু বেশি ফলের লোড নিতে পারবে না, ফলে পরবর্তীতে ফলন কমে যাবে। তাই ফুলের পাশাপাশি গাছকে পুষ্ট ও সতেজ রাখতে এই সামান্য 5 থেকে 7 দানা ইউরিয়া দেওয়া অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, ইউরিয়া দেওয়ার পর এবার আমি দিচ্ছি প্রায় 20 থেকে 30 গ্রাম একদম পচা শুকনো ঝুরঝুরে গোবর সার। গোবর সার হলো মাটির প্রাণ, এটি গাছের দীর্ঘমেয়াদী খাবারের যোগান দেবে। এর সাথে আমি আরেকটি জিনিস দিচ্ছি, তা হলো হাত দিয়ে গুঁড়ো করা ডিমের খোসা। মরিচ গাছের জন্য ডিমের খোসা হলো একটি অমূল্য রত্ন, এতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে। আমি এটি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি কারণ এটি মাটিতে দীর্ঘদিন টিকে থাকে এবং স্লো রিলিজ সার হিসেবে গাছকে আস্তে আস্তে অনেক দিন ধরে ক্যালসিয়ামের যোগান দেয়। এতে মরিচের ফুল ফল ঝরে পড়া বন্ধ হবে এবং মরিচ পচা রোগ একদমই হবে না। এই খাবারগুলো দেওয়ার পর আলতো করে পানি দিয়ে দেব, যাতে সারগুলো মাটিতে মিশে কাজ শুরু করতে পারে। বন্ধুরা, আজকে এই নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেওয়ার ঠিক 7 দিন পর আমরা এই গাছে দেব টিএসপি এবং পটাশ সার। কেন 7 দিন পর দেব? কারণ আজ যে খাবার দিলাম তা গাছকে আগে শক্তিশালী করবে। টব বা বোতলের মাটি যেহেতু কম থাকে, তাই সব সার আজ একসাথে দিলে শেকড় পুড়ে গাছ মরে যেতে পারত। 7 দিন পর টিএসপি সার গাছের শিকড়কে আরো মজবুত করবে এবং নতুন কুড়ি আনতে সাহায্য করবে। আর লাল পটাশ সার মরিচের সাইজ বড় করবে, মরিচকে চকচকে ও ঝাল করবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই ধাপে ধাপে খাবার দেওয়ার নিয়মটাই হলো আসল সিক্রেট। তো বন্ধুরা, বোতলে বা টবে মরিচ চাষের এই সিক্রেট ডায়েট চার্টটি যদি আপনি ফলো করেন, আপনার একটি ফুলও ঝরবে না এবং গাছটি ফলের ভারে নুয়ে পড়বে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ছাদ বাগান বা কৃষি এমন প্র্যাকটিক্যাল ও বৈজ্ঞানিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।